দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আম নষ্ট ঠেকাতে চাষিদের কি দাবি? আয়শা, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর বিভাগের 4 জেলা, বিশেষ করে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ, এই 4 জেলায় কিন্তু প্রায় 32 জাতের আম চাষ হয়। তো আমরা কৃষক যারা আম চাষি রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আমের কড়ি আসার পর থেকে, বিশেষ করে তখন আমটি মার্বেল সাইজ আকার ধারণ করে, তখন থেকে কিন্তু বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, যেমন তীব্র খরা রয়েছে, শিলাবৃষ্টি রয়েছে, বৈশাখী যে ঝড়, সে ঝড় রয়েছে, এবং আম পাকার পরেও কিন্তু বাজারজাতকরণেও নানা রকম সমস্যা হয়। দেখা যাচ্ছে যে কোনো অবরোধ বা পরিবহন জটিলতার সৃষ্টি হয়। এবারে যেমন কারফিউ ছিল, তার মধ্যে কিন্তু আম ঠিকমতো বাজারজাতকরণে নানা রকম সমস্যার সম্মুখীন হন চাষি এবং ব্যবসায়ীরা। ফলে তাদের দাবি যে আম যদি প্রক্রিয়াজাতকরণ করা যেত, তাহলে যে পরিমাণ আম বাজারজাতকরণ করা হচ্ছে তারও প্রায় আরও অর্ধেক আমের তারা সঠিক মূল্য পেত। কারণ এই যে আমগুলো অকালে পড়ে যাচ্ছে বা বাজারজাতকরণের কারণে নষ্ট হচ্ছে, সেগুলো কিন্তু একেবারে কম দামে বিক্রি করতে হচ্ছে অথবা ফেলে দিতে হচ্ছে। ফলে তাদের দাবি আম সংরক্ষণ অথবা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যদি বাজারজাতকরণ করা যায়, তাহলে আমের অর্থনীতি আরো দ্বিগুণ হবে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আম রক্ষণাবেক্ষণের জন্য, আম সংরক্ষণের জন্য তারা ছোট্ট আকারে কিছু গোদাম তৈরি করছেন, যেখানে হিমাগার তৈরি করছেন, সেখানে কিছু আম পরীক্ষামূলকভাবে রাখা হচ্ছে। তবে 10 থেকে 15 দিনের বেশি আম কিন্তু সেখানে রাখা যাচ্ছে না। আর আমরা ফল গবেষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আম সংরক্ষণের পদ্ধতিতে কোনো সুফল বয়ে আনবে না। যদি আম প্রক্রিয়াজাতকরণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আম সংরক্ষণ করা যাবে। এবং অর্থনীতিবিদরাও কিন্তু তারা বলেছেন যে আম প্রক্রিয়াজাতকরণে কিন্তু বেসরকারি উদ্যোক্তাদের নানা রকম সুবিধা দিয়ে তাদেরকে আমের সাথে সম্পৃক্ত করে প্রক্রিয়াজাতকরণ যে শিল্প রয়েছে, সেই শিল্পে যদি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসেন, তবেই কিন্তু আমের যে অর্থনীতি, সেই অর্থনীতি টেকসই হবে। এই উত্তরাঞ্চলের যারা আম চাষি রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা প্রকৃতপক্ষে উপকৃত হবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আশা ফিরে যাচ্ছে আপনার কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।